নজর রাখবো পরবর্তী সংবাদে। লেকচুমুরি বাজার ভেঙে দেওয়ায় এবার বিক্ষোভে নেমেছে সিপিএম। অবশ্য সিপিএম আজকে বিক্ষোভ প্রদর্শন করেছে আগরতলা পুর নিগমের সামনে। এই আন্দোলনের সঙ্গে হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিএম এর অন্যান্য নেতৃত্বরা। তারা একযোগে সামিল হয়েছেন এবং মিছিলে হেঁটেছেন, পায়ে পা মিলিয়েছেন আজকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও। এই বিষয়কে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য শোনাবো। বিকল্প কি ব্যবস্থা করা যায়, আপনাদেরকে সাহায্য করা যায়। একজন প্রশাসক এর বাইরে তার পক্ষে বলা সম্ভবত কিছু সুযোগ ছিল না। তারা ভেবেছিলেন নিশ্চয়ই আমাদের এই কথা শোনার পর আমাদেরকে আগাম কিছু না জানে, বিকল্প কিছু ব্যবস্থা না করে এখান থেকে আমাদের তুলে দেওয়ার ব্যবস্থা হয়তো এই পুরো পরিষদ করবে না। আমরা হয়তো নিশ্চয়ই একটা বিকল্পের সন্ধান পাবো। এরকম পরিস্থিতিতে শিবরাত্রির আগের দিন, পরশু দিন তারা মাইক বাজাতে শুরু করলো এবং এটা কালকেও চললো। যারা মাইক বাজাচ্ছে তাদের জিজ্ঞেস করলে তারা বলছে আমাদের এই কথাগুলো বলতে বলেছে, আমরা তো এর বাইরে কিছু জানি না, এগুলোই আমাদের বলতে হবে। অর্থাৎ এগুলো বলার জন্যই তাদের পয়সা, এগুলো বলার জন্যই মাইক ভাড়া, এগুলো বলার জন্যই এই মাইকের ভাড়া তারা পাবে, এর বাইরে তাদের কিছু বলার নেই। তারপর মধ্যরাত্রিতে গতকাল কেউ বলছেন 12:30, কেউ বলছেন 1টা, কেউ বলছেন 3টার আগে হইচই শুরু হয়েছে বাজারে এবং বাড়িঘর থেকে মানুষ জেগে উঠেছেন। বিশেষ করে দোকানি যারা, তাদের কারুর কারুর বাড়ি থেকে বলছে আপনাদের দোকানপাট সমস্ত ভেঙে তছনছ করে দিচ্ছে। তারা ছুটে ছুটে আসতে শুরু করে। যারা ভাঙছে দুদিক থেকে, তাদের কাছে তারা জানতে চান কে আপনাদের পাঠিয়েছে, কেন এগুলো করছেন। বলে আমাদের পাঠানো হয়েছে পুরো পরিষদের তরফ থেকে, আমাদের এখানে বলা হয়েছে এগুলো ভাঙতে হবে। কেন ভাঙছে, বিকল্প কি, তা তো আমরা কিছু বলতে পারবো না। আমাদের কাছে কেন জিজ্ঞেস করছেন। কাজে কোনো জবাব না দিয়ে এরা এই ভাঙনের খেলায় মেতে উঠেছিলেন এবং তার সাথে আজকে যখন আমরা গেলাম তাদের মুখ থেকে শুনলাম শুধু ভেঙেই তারা ক্ষান্ত হয়নি, তাদের সঙ্গে আরো লোক জড়ো হয়েছিল। এরা এই দোকানপাটে যাই সামগ্রী ছিল সেগুলো লুটপাট করে তারা নিয়ে যায়। আপনারা শুনলেন মানিক সরকারের বক্তব্য এবং সেই সঙ্গে বিকল্প ব্যবস্থা করা হয়নি এবং সেই প্লেকার্ড হাতে নিয়ে কার্যত তারা শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করেছে। তার ফলে আগরতলা পুর নিগমের অফিসের সামনে এসে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে এবং একই সঙ্গে জানিয়েছে যে রাজ্য সরকার যদি উন্নয়নমূলক প্রকল্প করতে হয় তাহলে সেক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু সেক্ষেত্রে তাদেরকে সময় দেওয়া হয়নি, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়নি বলে আজকে কটাক্ষ বা অভিযোগ করলেন এর প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।